প্রকৃতপক্ষে পীর দেখতে হলে আপনি বড় পীর আব্দুল কাদিরকে দেখুন, প্রকৃতপক্ষে পীর দেখতে হলে খাজা মাইনুদ্দিনকে দেখুন, প্রকৃতপক্ষে পীর দেখতে হলে আমার হুজুর নিজামুদ্দিনকে দেখুন। আজকে আপনাকে একটা আল্লাহর ওলির ঘটনা বলবো, যিনার নাম হযরতে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাই। ইনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন, এমন একজন আল্লাহর মাহবুব ছিলেন, তিনার চর্চা গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে, শহরে শহরে, নগরে নগরে হতে আরম্ভ করলো। তিনার প্রশংসা প্রচার ও প্রসার সব জায়গায় হতে আরম্ভ করলো। একজন ব্যক্তি মনে মনে ভাবলো, তিনার এত প্রসার ও প্রচার, তবে তিনার কাছে আমি গিয়ে মুরিদ হব। নিজের স্বচক্ষে যদি কোনো কারামত দেখি তবে তিনার কাছে আমি গিয়ে মুরিদ হয়ে যাব। এই আশা নিয়ে আপনার একজন ব্যক্তি হযরতে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির নিকটে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে আপনার একদিন নয়, দুই দিন নয়, এক করতে করতে আপনার 30টি বছর অতিবাহিত করে দিয়েছে, কিন্তু কোনোদিন সে ব্যক্তি কারামত দেখতে পায়নি। একদিন মনে মনে চিন্তা করছে, আজকে আমি একদিন নয়, দুই দিন নয়, 30টি বছর হুজুরের দরবারে থাকলাম, তারপরে কোনো কারামত দেখতে পেলাম না। অতএব এই দরবার থেকে চলে যাব অন্য কোনো দরবারে, যেখানে গেলে আমার আশা পূর্ণ হবে, যেখানে গেলে পরে আমার মনের বাসনা পূর্ণ হবে। এই বলে আপনার বিস্তার বানতে আরম্ভ করেছেন, বিস্তার গোছাতে আরম্ভ করেছেন। এমন তো অবস্থায় মনে মনে এটাও চিন্তা করছে, আজ যে একদিন নয়, দুই দিন নয়, এক বছর নয়, 2 বছর নয়, আজকে 30টি বছর হুজুরের দরবারে যে থাকলাম, তো হুজুরের কাছে একটু অনুমতি নেওয়া ভালো হবে। এই মনে বাসনা নিয়ে আপনার হুজুরের কাছে গেলেন। কার কাছে? হযরতে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির নিকটে গেলেন। যাওয়ার পর বলতেছেন, হুজুর গো, আজকে আপনার দরবারে একদিন নয়, দুই দিন নয়, আজকে 30টি বছর থাকলাম, আজকে আপনার দরবার থেকে আমি চলে যেতে চাই, আপনি আমাকে বিদায় দিন। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাই ওই সময় বলেছিল, হে ব্যক্তি, বলো আজকে তুমি আমার দরবারে কেন এসেছিলে? তোমাকে কোনোদিন জিজ্ঞাসা করিনি, আজকে কেন চলে যেতে চাও, কারণটা কি? আজকে একটু আমাকে খুলে বলো। ওই ব্যক্তি বলতেছেন, হুজুর, আপনার দরবারে মনে বড় আশা নিয়ে এসেছিলাম, মনে বড় ইচ্ছা নিয়ে এসেছিলাম, মনে বড় তামান্না নিয়ে এসেছিলাম। বলে, কি তামান্না, কি আরজু, কি খহিস, কি ইচ্ছা? বলছেন, হুজুর, আপনার দরবারে এই জন্য এসেছিলাম, যদি আপনার কাছ থেকে কোনো কারামত দেখে নিতাম, আপনার মুরিদ হয়ে যেতাম। কিন্তু আজকে নিরাশ হয়ে দুঃখের সহিতে বলতেছি, আজকে একদিন নয়, দুই দিন নয়, 30টি বছর অতিবাহিত হয়ে গেল, কিন্তু আপনার কাছ থেকে কোনো কারামত আমি দেখতে পাইনি। জুনাইদ বাগদাদীকে যখন বললেন, জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, হে ব্যক্তি, বলো তুমি আমার কাছ থেকে মুর্দাকে জিন্দা করতে দেখতে পাওনি, অন্ধকে চোখ ফিরিয়ে দিতে দেখতে পাওনি, কিন্তু বলো আমাকে তুমি কোনোদিন কি শরীয়তের খেলাফ কাজ করতে দেখেছো, শরীয়তের বিরোধী কাজ করতে দেখেছো, শরীয়তের মুখালিফ কাজ করতে দেখেছো? তখন বলতেছেন, হুজুর গো, আপনাকে যতদিন দেখেছি শরীয়তের বিরোধী কাজ করতে দেখিনি, শরীয়তের মুখালিফ কাজ করতে দেখিনি। আপনি যখন চলতেন তো সুন্নাত মোতাবিক চলতেন, আপনি যখন বলতেন তো সুন্নাত মোতাবিক আপনি বলতেন, আপনি যখন খেতেন আপনার খাওয়া ছিল সুন্নাত মোতাবিক, আপনার পান করা ছিল সুন্নাত মোতাবিক, আপনার বলা ছিল সুন্নাত মোতাবিক, আপনার ঘুমানো ছিল সুন্নাত মোতাবিক, আপনার জাগা ছিল সুন্নাত মোতাবিক। হুজুর গো, আপনার প্রত্যেকটা কাজ ও কর্ম সুন্নাত ও শরীয়ত মোতাবিক ছিল। বলুন সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলি হওয়ার জন্য আপনার তাকে কারামত দেখা জরুরি নয়। আপনার যদি আল্লাহর ওলি হয়, আপনার সুন্নাত মোতাবিক চলবে, শরীয়ত মোতাবিক চলবে। আপনার এই বলার পরে তাল দিলটা আপনার পরিবর্তন হয়ে গেল। পরিবর্তন হওয়ার পরে তিনি আপনার হুজুরের কাছে মুরিদ হয়ে গেলেন। এই ব্রাদার ইসলাম যে সামানে কেরাম, যে আকাশ ছুঁড়ে চলে যায় তাকে আমরা আল্লাহর ওলি বলি না, যে জমিন চিরে চলে যায় তাকে আমরা আল্লাহর ওলি বলি না, যে পানির ওপর দিয়ে দৌড়ে তাকে আল্লাহর ওলি বলি না। আল্লাহর ওলি হওয়ার জন্য শরীয়ত মোতাবিক চলা চলবে, সুন্নাত মোতাবিক চলতে হবে, হাদিস মোতাবিক চলতে হবে, সিলসিলা মুত্তাসিল
হতে হবে, সুন্নি সাহিউল আকীদা হতে হবে, তবে তাকে আমরা আল্লাহর ওলি বলে মানবো। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই বেরাদার ইসলাম হচ্ছে সামানে কেরাম, আপনার কিতাবে উঠিয়ে দেখুন, কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যখন কোন আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর কোন প্রিয় বান্দা যখন সুন্নাত মোতাবিক চলাফেরা করে, ফরজ মোতাবিক চলাফেরা করে, বেশি বেশি করে নফল নামাজ পড়ে, হয় ইসলামের বিরোধী কাজ করে হয় না মুসলমান, ইসলাম মোতাবিক চলে হয়, ফরজ মোতাবিক চলে হয়, আপনার সুন্নাত মোতাবিক চলতে হবে। ইসলামের বাইরে যে চলবে তাকে আমরা পীর বলে মানতে পারবো না। আজকে আপনার বাজারে অনেক ভণ্ড পীর বের হয়েছে, তাদেরকে আমরা মানি না। যারা আসলে প্রকৃত পক্ষে পীর তাদেরকে আমরাই মানি। প্রকৃত পক্ষে পীর দেখতে হলে আপনি বড় পীর আব্দুল কাদিরকে দেখুন, প্রকৃত পক্ষে পীর দেখতে হলে খাজা মাইনুদ্দিনকে দেখুন, প্রকৃত পক্ষে পীর দেখতে হলে আমার হুজুর নিজামুদ্দিনকে দেখুন, প্রকৃত পক্ষে পীর দেখতে হলে সাবির কালিয়ারিকে দেখুন, প্রকৃত পক্ষে পীর দেখতে হলে আলা হযরতকে দেখুন, প্রকৃত পক্ষে পীর দেখতে হলে মুফতি আজম হিন্দকে দেখুন, প্রকৃত পক্ষে পীর দেখতে হলে হুজুর তাজুস শরিয়াকে দেখুন। যত আল্লাহর ওলি দেখবেন সকলে আপনার সুন্নাত ও শরিয়ত মোতাবেক চলাফেরা করার পরে আল্লাহর ওলি হয়েছেন। বলুন সুবহানাল্লাহ।